এই যে ফুল টুল আসছে। এটা একটা সাইট, এটা একটা সাইট। লাইন দিয়ে দেখুন, এই যে সুলভ প্রসাদ কক্ষ, সুলভ প্রসাদম হল। আগে 40 টাকা ছিল, এখন নাকি 50 টাকা যাবে। আমি এটাই বলছিলাম, ওটা মন্দিরের ঝুড়ি, ওই ঝুড়িটা পাচ্ছি না। সুন্দর এই হাতের রেস্টের ঘাট টু পরিষ্কার হয়ে সেই হাইওয়ে যাচ্ছে পথটা। কোথাও 13 নম্বর গেট থেকে জানি এটা। এই যেখানে পুজো হয়েছিল এখনো আছে। দেবশিলী বিশ্বকর্মা হয়ে গেছে তো, এটা ভাষণ হয়নি এখনো। এই যে এইদিকে, আর এইদিকে মেন মন্দির আছে, আর সামনে আছে শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে, এই বৃন্দাবন ছেড়ে মথুরা আছে, গোপিকারা যেতে দিচ্ছে না, পথ রোধ করছে আর কি। এই যে আমাদের তুলসী মহারানী, আর এখানে সব ফরেনার্স মাতাজিরা এখানে গল্প করছে, আর এখানে কাঁচের প্রদর্শনীও আছে। এইদিকে আর এই যে গৌর নিত্যানন্দ মন্দির, বা এই গোস্বামী মহাজন নামে পরিচিত। আর এই যে কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরা চলে যাচ্ছে, গোপিকারা যেতে দিচ্ছে না, এই যে আচ্ছা শুয়ে পড়ছে, যে রথ আটকে দিচ্ছে, সেই এটা। আচ্ছা, এটা গোপীরা আটকাচ্ছে, তাই? বৃন্দাবনে যাচ্ছে কোথা থেকে? কোথা থেকে যাচ্ছিল এটা বৃন্দাবন? এটা তো বৃন্দাবন থেকে কৃষ্ণ বলরামকে নিয়ে অক্রুর যখন মথুরা চলে যাচ্ছে। আচ্ছা, মথুরা যাচ্ছে। আগে পরে এই অবধি জল, সিঁড়ি প্রায় উপর অব্দি, এখন তো অনেকটা নেমে গেছে জল। এই যে গৌর গঙ্গা জগৎ পাবনী মন্দির, আর গঙ্গা মায়ের দর্শন, গৌর গঙ্গার দর্শন। আর এই যে গঙ্গা মন্দির আমাদের। এই যে শিবলিঙ্গ ডুবে গিয়েছিল জলে, ওই যে বৈষ্ণবানং যথাসম্ভব, এখন বেরিয়ে গেছে। ওই শিবলিঙ্গ পুরো ডুবে গেছিল বলেই মনে হয় এইখানে করা হয়েছে আবার মাতাজি লেখা। গঙ্গার দর্শন হয়ে গেল ভালো। এই যে এটা হচ্ছে গঙ্গাঘাটে আসার পথে, এই যে পিয়ারপুর সমাধি মন্দিরে দেখা যাচ্ছে এখান থেকে। এই যে এই যে গঙ্গা মন্দির, এখানে কতটা জল জমে রয়েছে। তোমরা যে ভিডিও মিনিমাইজ করে এভাবে নিয়ে নিচ্ছে, আবার লড়তে যাই হোক, আপাতত হয় কন্ডিশন কিছুটা এরকম, ঠিক আছে। তো যাই হোক, ও তো বেরিয়ে যাবে, এবার আমার একা থাকতে হবে। 4 দিনই ঘর পেয়েছি, কালকে হয়তো একদিন নিয়েছিলাম, তো আবার 4 দিনই হয়েছে। তো মুর্শিদাবাদেরই ভক্তরা আছে এখন, নামারটো মেলায়, ঠিক আছে, নামারটো হবে না। আর ওইখানে যখন ফুল হয়ে যায় না, তখন এখানে আসে। ওই জন্য বলছিল, আমি 23 তারিখে আমার চেক আউট, ওই 23-24 থেকে হয়তো বুকিং আছে বলছিল। আর আমার ফোনে একদম চার্জ নেই এখন, ঠিক আছে।
ঘর এমনি ঠিক আছে সব, হাওয়াটাও ভালো, কিন্তু প্রচণ্ড গরম। বৃষ্টির জন্য একটু ওয়েদারটা ভালো হয়েছিল, তারপর আবার প্রচণ্ড গরম পড়েছে। ঠিক আছে, হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর মহাদেব। যখন ঘুরে আসলাম তো আপনার দেখালাম এইদিকের মন্দিরটা, চানমার্কেটের বাঁ দিকের মন্দিরটা। তারপর এটা টুকটাক কেনাকাটা করা হলো। তারপর ওই গৌর নিত্যানন্দ মন্দির, তারপর প্রভুপাত ঘাট, যেটা আপনার সব দেখালাম মোটামুটি। ঠিক আছে, সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হ্যাঁ আমাদের। আর এখন কোথাও বেরোবো না, এখন গরম অবস্থা খারাপ হয়ে গেছে। 8 বেলা থেকে তৈরি বেরোবো ইসকন ক্যাম্পাসে। তো সন্ধ্যা আরতি তো অ্যাটেন্ড করতেই হবে। মঙ্গলবারে দর্শন আরতি আর সন্ধ্যা আরতি, এটা পারলে মানে মিস করা যাবে না বন্ধুরা, একদম। ঠিক আছে, সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর মহাদেব এবং নমস্কার। জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, জয় উমা শঙ্কর, সবাই মিত্র। যাই হোক, আমাদের এখান থেকে কিছুটা এরকম লাগে। আমার তখন সামনের দিকে রাস্তা 4 নম্বর গেটের দিকে, এইদিকে, আর এদিকে হচ্ছে গোশালা। আর তো এই জায়গাটা অ্যাকচুয়ালি জংশন, তো সেক্ষেত্রে প্রচুর মানুষ এদিক ওদিক সব যাতায়াত করে। ঠিক আছে, তো এই যে বন্ধুরা, মুর্শিদাবাদ জেলার নামহট্ট মেলা থেকে কিন্তু এখন নতুন ব্যানার টাঙাচ্ছে। এখানে নতুন ব্যানার টাঙাতেই প্রথম দেখছি। ঠিক আছে, মুর্শিদাবাদ, বীরভূম ও পাঁকুড় জেলার নামহট্ট মেলা। এই যে আর ফোন এখন চার্জ হচ্ছে। খুলেও দেখানো যায় আপনার, চলুন। আর পরে চার্জ দেবো ওখানে, এমনি দেখাই যাচ্ছে এখান থেকে। তো এই যে এই প্লাগটা খুললাম, কারণ এই চার্জিং কানেক্টারের প্লাগ বেশি খোলা উচিত না। তো যাই হোক, এটা তো আপনাদের মানে দেখানো হয় না, তো এটা আপনাদের একটু দেখিয়ে দিই। ঠিক আছে, আর এই যে চার্জার, এটা দেখা যায় না কিন্তু তেমন, তাই না বন্ধুরা? এই যে নতুন নতুন ব্যানার তো আমরা দেখি, কিন্তু যখন পাল্টাচ্ছে ব্যানারটা তখন তেমন একটা দেখা যায় না। আর এই আমার ব্রাইটনেসও কম, দেখতে পাচ্ছি না তেমন। মুর্শিদাবাদ জেলাতে মুর্শিদাবাদ, বীরভূম ও পাঁকুড় জেলা একসাথে হচ্ছে এখানে, সেখানকার ভক্তরা আসবে। আই থিঙ্ক তাদেরই বুকিং আছে। আমার যে পর্যন্ত দিল ওর পরের দিন, মানে ফুলই দিয়েছে, একদিন প্লাস। প্রথমে ভাবছিল 3 দিন হবে, তারপর 4 দিনই হয়েছে এমনি আমার। তারপরের দিন থেকে হয়তো এদেরই হয়তো কারোর বুকিং আছে। যাই হোক, ঠিক আছে। আর এখানে চার্জার লাগিয়ে দিতে হবে। এখানে ডাইরেক্ট চার্জিংয়ের সিস্টেম সব বা প্রায় সবই বলা যায়। লাগিয়ে দিয়ে আবার চার্জে দিয়ে দিই ফোনটা। এই যে, তো এখানে বন্ধুরা মুর্শিদাবাদ, বীরভূম ও পাঁকুড় জেলার নামহট্ট মেলা অ্যাকচুয়ালি এখানকার ভক্তদের বুকিং নেই হয়তো আমার রুম বা এই ধরনের তখন সেই সময়। ঠিক আছে, যাই হোক, 20 থেকে 22 সেপ্টেম্বর এটা, আর আমার 23 তারিখে চেক আউট রাখি। যাই হোক, এই ইয়েতেই ঘুরে বেড়াচ্ছে আমাদের রুমের। তো ওটা বলছিলাম 20 থেকে 22 তারিখ তো এখানে, আমার 23 তারিখে চেক আউট, মানে এখানকার বুকিং নেই। আমি আজকে রুম বুক করতে গিয়ে বলছিল এখানকার বুকিং আছে না আমারটা, মানে এই দেন এর পরের যেটা আছে সেটা হয়তো মানে আমার রুমের হয়তো বুকিং আছে। তো পরপর তো বুকিং থাকে এদের ভক্তদের, বিশেষ করে আমারটা যারা ফুল হয়ে যায় তখন এই ধর্মশালাতে বুক করে কাছাকাছি থাকার জন্য, নিজের প্রিয়জনদের বা বন্ধু বান্ধবদের বা নিজের গ্রুপ বা টিমের আর কি। ঠিক আছে।